সাদের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এক মুষ্টি কঞ্চি হাতে নিন, তারপর তা দিয়ে আঘাত করুন এবং শপথ ভঙ্গ করবেন না। আমি তাকে অবশ্য ধৈর্যশীল পেয়েছি। তিনি ছিলেন কত উত্তম বান্দা, তিনি ছিলেন আল্লাহ অভিমুখী। স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা। তারা ছিলেন কর্মশক্তি ও জ্ঞান শক্তি সম্পন্ন। আমি তো তাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলাম এক বিশেষ গুণে, তা হলো আখিরাতের স্মরণ। আর তারা আমার কাছে নির্বাচিত ও সর্বোত্তম বান্দাদের শামিল। স্মরণ করে ইসমাইল, আল ইয়াসা ও জুলকিফলের কথা, তারাও প্রত্যেকেই সর্বোত্তম বান্দাদের শামিল। এত এক স্মরণীয় বর্ণনা। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম বাসস্থান, চিরস্থায়ী জান্নাত, যার দ্বার তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা হেলান দিয়ে উপবিষ্ট হবে। তারা সেখানে নানাবিধ ফলমূল ও পানীয় চাইবে। তাদের কাছে থাকবে আনত দৃষ্টি সম্পন্না সমবয়স্কা হুরগণ। এসব তোমাদেরকে বিচার দিনের জন্য দেয়া প্রতিশ্রুতি। নিশ্চয়ই এটা হলো আমার দেয়া রিজিক, যা শেষ হবে না। এসব তো মুত্তাকিদের জন্য। আর অবাধ্য লোকদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম। সেটায় তারা প্রবেশ করবে। বস্তুত তা অতি নিকৃষ্ট আবাসস্থল। সূরা সাদের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কিন্তু তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা, তাদের ছাড়া। আল্লাহ বললেন, তবে তাই ঠিক, আর আমি সত্য বলছি। সে বলল, তবে আপনার ইজ্জতের কসম, আমি তাদেরকে সবাইকে পথভ্রষ্ট করবই, কিন্তু তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা, তাদের ছাড়া। আল্লাহ বললেন, তবে তাই ঠিক, আর আমি সত্য বলছি। অবশ্যই আমি জাহান্নাম পূর্ণ করব তোমাকে দিয়ে, এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তাদের সবাইকে দিয়ে। বলুন, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না, এবং আমি কৃত্রিম লৌকিকতাকারীও নই। এ কোরআন তো বিশ্ববাসীদের জন্য এক উপদেশ মাত্র, আর অনতিকাল পরে অবশ্যই তোমরা এর সংবাদ জানতে পারবে। সূরা জুমার, এটি কোরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে ৩৯তম সূরা। এটি মাক্কি সূরা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে হিজরতের পূর্বেই এই সূরাটি নাজিল হয়। এর আয়াতের সংখ্যা হলো ৭৫, রুকুর সংখ্যা ৮। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। তিনি এই সূরার শুরুতে ঘোষণা করেন, এ কিতাব নাজিল হয়েছে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর তরফ থেকে। আমি আপনার প্রতি এ কিতাব সত্যসহ নাজিল করেছি। অতএব আপনি বিশুদ্ধ চিত্তে নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন। জেনে রেখো, নিষ্ঠাপূর্ণ বিশুদ্ধ ইবাদত একমাত্র আল্লাহরই জন্য। আর যারা আল্লাহকে ছেড়ে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে এবং বলে যে আমরা তো এদের পূজা এজন্য করি যেন তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়, নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন সে বিষয়ে, যে বিষয়ে তারা নিজেদের মধ্যে মতভেদ করছে। আল্লাহ তো তাকে সৎপথে পরিচালিত করেন না যে মিথ্যাবাদী কাফের। যদি আল্লাহ সন্তান গ্রহণ করতে চাইতেন, তবে তিনি অবশ্যই বেছে নিতেন নিজের সৃষ্টির মধ্য থেকে যাকে ইচ্ছে। তিনি পবিত্র মহান, তিনি আল্লাহ এক প্রবল প্রতাপশালী। তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন। তিনি নিয়মাধীন করেছেন সূর্য ও চন্দ্রকে। প্রত্যেকেই নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকবে। জেনে রেখো, তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। সূরা জুমারের ২২ নম্বর আয়াত এবং তার পরবর্তী আয়াতসমূহে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ যার পক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে স্বীয় রবের তরফ থেকে আগত আলোর মাঝে রয়েছে, সে কি তার সমান যে রূপ নয়? দুর্ভোগ তাদের জন্য যাদের কঠোর হৃদয় আল্লাহর স্মরণে বিমুখ। তারা রয়েছে প্রকাশ্য গুমরাহিতে। আল্লাহ অতি উত্তম বাণী নাজিল করেছেন, তা এমন কিতাব যা সুসামঞ্জস্য, বারবার বর্ণিত। এতে তাদের দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে যারা স্বীয় রবকে ভয় করে। তারপর তাদের দেহ, তাদের অন্তর প্রশান্ত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এটাই আল্লাহর হিদায়েত। এরই মাধ্যমে তিনি যাকে ইচ্ছে হেদায়েত দান করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। যে ব্যক্তি কিয়ামতের দিন নিজের মুখমণ্ডল দিয়ে কঠিন আযাব ঠেকাতে চাইবে, সে কি তার মতো যে রূপ নয়? আর এরূপ জালিমদেরকে বলা হবে, আস্বাদন করো তার শাস্তি যা তোমরা করতে। তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল, ফলে তাদের উপর আযাব এমনভাবে এসেছিল যে তারা কল্পনাও করেনি। অতঃপর আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে অপমানের স্বাদ আস্বাদন করালেন, আর আখিরাতের আযাব তো আরও ভীষণ। কতই না ভালো হতো যদি তারা জানত। আর আমি তো এ কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। এ কোরআন আরবি ভাষায়, এতে বিন্দুমাত্র বক্রতা নেই,
যেন মানুষ সাবধান হয়। সূরা জুমারের একেবারে শেষ আয়াতসমূহে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তারা বলবে সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের ব্যাপারে তার ওয়াদা বাস্তবায়িত করেছেন এবং আমাদেরকে জান্নাতের এ জমিনের মালিক করেছেন। আমরা বেহেশতের যেখানে ইচ্ছে অবস্থান করব। কত উত্তম পুরস্কার রয়েছে নেক আমলকারীদের জন্য। আর আপনি দেখবেন যে ফেরেশতারা আরশের চতুর্পার্শ্বে চক্রাকারে অবস্থান করে স্বীয় রবের প্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করছে। আর বান্দাদের মধ্যে ফয়সালা করে দেয়া হবে সঠিকভাবে এবং বলা হবে, সকল প্রশংসা বিশ্বপালক একমাত্র আল্লাহর। এরপরে আমরা তিলাওয়াত শুনব সূরা মুমিন এর। এই সূরাটি কুরআনুল কারীমের 40তম সূরা। এটিও মাক্কী সূরার অন্তর্ভুক্ত, অর্থাৎ হিজরতের পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়। এর আয়াতের সংখ্যা 85, রুকুর সংখ্যা 9। এই সূরার শুরুতেই রব্বুল আলামিন ঘোষণা করেন, হামিম, এই কিতাব নাজিল হয়েছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর তরফ থেকে, যিনি গুনাহ মার্জনাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, ক্ষমতাবান। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তারই সমীপে সকলের প্রত্যাবর্তন। আল্লাহর আয়াত সম্বন্ধে কেবল কাফেররাই বিতর্ক করে। কাজেই নগরে শহরে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে। অস্বীকার করেছিল তাদের পূর্বে নূহের কওম এবং তাদের পরে অন্য অনেক দলও। প্রত্যেক দল নিজ নিজ রাসূলকে পাকড়াও করে হত্যা করার অভিসন্ধি করেছিল এবং সত্যকে ব্যর্থ করার জন্য তারা অনর্থক তর্কে লিপ্ত হয়েছিল। ফলে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। কেমন ছিল আমার শাস্তি! আর অনুরূপভাবে আপনার রবের এ বাণী কাফেরদের ক্ষেত্রে সাব্যস্ত হয়ে রয়েছে যে তারা তো জাহান্নামের অধিবাসী। ইরশাদ হয়েছে, তারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে দেখেনি যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল? তারা ছিল পৃথিবীতে এদের অপেক্ষা অধিক প্রবল শক্তিতে ও কীর্তিতে। অতঃপর তাদের গুনাহের দরুন আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। আর আল্লাহর শাস্তি থেকে তাদেরকে রক্ষা করার কেউ ছিল না। এর কারণ এই যে তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিলেন, কিন্তু তারা কুফরি করেছিল। ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয়ই তিনি মহাশক্তিধর, কঠোর দণ্ডদাতা। আর আমি তো প্রেরণ করেছিলাম মূসাকে আমার স্পষ্ট নিদর্শনাবলী এবং প্রকাশ্য প্রমাণসহ ফিরআউন, হামান ও কারূনের কাছে। তখন তারা বলেছিল, এ ব্যক্তি জাদুকর, মিথ্যাবাদী। অতঃপর যখন মূসা আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে এলেন, তখন তারা বলল, যারা মূসার সঙ্গে ঈমান এনেছে তাদের পুত্রদেরকে হত্যা করো এবং তাদের নারীদেরকে জীবিত রেখে দাও। কিন্তু কাফেরদের চক্রান্ত তো ব্যর্থ হয়েছে। ফিরআউন বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে ফেলব। আর সে তার পালনকর্তাকে ডাকুক। আমার আশঙ্কা হয় পাছে সে তোমাদের ধর্মকে পরিবর্তন করে দেয় কিংবা দেশময় বিশৃঙ্খলা সৃষ্টি করে। মূসা বললেন, আমি তো শরণাপন্ন হয়েছি আমার রবের ও তোমাদের রবের, এমন সব অহংকারী ব্যক্তিদের থেকে যারা হিসাব নিকাশির দিবসে ঈমান রাখে না। সূরা মুমিনের 61 নম্বর আয়াত এবং তার পরবর্তী আয়াতসমূহে ইরশাদ হয়েছে, তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যেন তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো, এবং দিবসকে করেছেন আলোকময়। নিশ্চয় আল্লাহ তো মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। তিনি আল্লাহ, তোমাদের রব, প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিপদগামী হচ্ছ? এভাবেই তারা বিপদগামী হয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আল্লাহ সেই সত্তা, যিনি জমিনকে তোমাদের জন্য করেছেন বাসস্থান এবং আসমানকে বানিয়েছেন ছাদ। আর তিনি তোমাদের আকৃতি দান করেছেন এবং তোমাদের আকৃতিকে করেছেন অতি সুন্দর। আর তিনি তোমাদেরকে দান করেছেন উত্তম রিজিক। তিনি আল্লাহ, তোমাদের রব, বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহ কত মহান, বরকতময়। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা তাকেই ডাকো, তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের পালনকর্তা। আপনি বলে দিন, আমাকে নিষেধ করা হয়েছে তাদের ইবাদত করতে। তোমরা আল্লাহকে ছেড়ে যাদের পূজা করো, যখন আমার কাছে আমার রবের তরফ থেকে স্পষ্ট নিদর্শনসমূহ এসে গেছে আর আমাকে আদেশ করা হয়েছে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করতে। সূরা মুমিনের শেষ আয়াতসমূহে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন তাদের কাছে স্পষ্ট নিদর্শন তাদের রাসূলগণ এসেছিলেন, তখন তারা নিজেদের লব্ধ জ্ঞানের জন্য অহংকার করেছিল। তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করল। অতঃপর যখন তারা আমার আযাব প্রত্যক্ষ করল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং তার সাথে যাদেরকে শরীক সাব্যস্ত করতাম
তাদেরকে পরিহার করলাম। বস্তুত তাদের এই ঈমান আনা তাদের কোনো কাজেই আসেনি। যখন তারা আমার আযাব প্রত্যক্ষ করল, আল্লাহর এই নিয়মে পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে চলে আসছে। ঈমান আনা যখন কাজে এলো না, তখন কাফেররা ক্ষতিগ্রস্ত হলো। এরপর আমরা তিলাওয়াত শুনব সূরা হামিম আস-সিজদা এর 11 আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত শুনব। এই সূরাটি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 41তম সূরা। এটিও মাক্কী সূরার অন্তর্ভুক্ত, অর্থাৎ হিজরতের পূর্বেই মাক্কী জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়। এর আয়াতের সংখ্যা 54, রুকুর সংখ্যা 6। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির শুরুতেই ইরশাদ করেন হামিম। এই বাণী নাজিল করা হয়েছে পরম দয়াময়, পরম দয়ালু তরফ থেকে। এটি একটি কিতাব। এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি ভাষায় কোরআন রূপে লোকদের জন্য, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, অতএব তারা শুনেই না। তারা বলে, আপনি যে বিষয়ের প্রতি আমাদেরকে ডাকেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত, আর আমাদের কর্ণে রয়েছে বধিরতা, এবং আমাদের ও আপনার মাঝে আছে পর্দা। সুতরাং আপনি আপনার কাজ করতে থাকুন, আর আমরা আমাদের কাজ করছি। বলুন, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ। আমার প্রতি ওহী নাজিল করা হয় যে তোমাদের মাবুদ মাত্র একজন। অতএব তারই পথ দৃঢ়ভাবে ধারণ করো এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করো। আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন পুরস্কার যা কখনো রহিত হবার নয়। এই সূরার 10 এবং 11 নম্বর আয়াত, অর্থাৎ আজকের তিলাওয়াতের একদম শেষ আয়াতসমূহে ইরশাদ হয়েছে, তিনি পৃথিবীতে তার উপরিভাগে অটল পর্বতরাজি স্থাপন করেছেন এবং তাতে নিহিত রেখেছেন বরকত। আর 4 দিনের মধ্যে তাতে তার অধিবাসীদের খাদ্যের ব্যবস্থা করেছেন, যা গণনায় পরিপূর্ণ রয়েছে প্রশ্নকারীদের জন্য। অতঃপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করলেন, তখন তা ছিল ধূম্রবতু। তারপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়। তারা উভয়ই বলল, আমরা স্বেচ্ছায় ও সানন্দে এলাম। পবিত্র কোরআনুল কারীম নাজিলের মাস এই মাহে রমজানে বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত শ্রবণ করার এবং এই কোরআনের সারমর্ম বা নির্দেশিকাসমূহ বাস্তব জীবনে অনুসরণ করে আমরা যদি দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি অর্জন করতে পারি, মহান রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।